আপনি এখানে কই ফেলেন এই যে আল্লামা আদম আল আসমা আলিফ লামে ইস্তেগরাকি, এখানে সেন্টেন্সটা 22 রকম অর্থ হবে। যদি আলিফ লামে ইস্তেগরাকি দ্বারা হয়, কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কৃত হবে সব কিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামের শিখাই দিছে। আব্বা ইন্টারভিউ বোর্ডে সব কইয়া দিছি। বুঝে আসছে? আপনারা বুঝুন না, এর আলেমেরা হচ্ছে আল আসমা আলিফ লামে ইস্তেগরাকি। আবার একই সেন্টেন্সে কুল্লাহা তাকিদেনছে, পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত পদার্থ যত ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হবে সব কিছু আল্লাহ শিখাই দিছে। আব্বা হিয়ানোফার পরে কই গেলেছে এটা সুবহানাল্লাহ জানা তো বাধ্য আনি না গো জোরে গো। তাইলে তাম পৃথিবীর কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান যে যা যত কিছু আবিষ্কার করুক থ্যাংক ইউ পাবে কে? আল্লাহ। আর কে? আদম আলাইহিস সালাম। আল্লামা ফাইলের ফাইল হলো আল্লাহ। সব মানুষ কার সন্তান? আদমের সন্তান। ডোনাল্ড ট্রাম্প ওনাকে আমি দুলাভাই বলি, আদমের ফুলা না? এর কথা কয় না। আদম আলাইহিস সালামের যে কোনো মাইয়ার বিয়ে করছে তো, দ্যাট রিজন হি ইজ মাই দুলাভাই। আমার কিংজন ডার্লিং, ওনাকে আমি বোন বলি, আমার চেষ্টা এমন রয়েছে কথা কম। সব মানুষ কার সন্তান? আদমের সন্তান। তবে দুর্ভাগ্য মানুষেরা বৈজ্ঞানিক কয় বলে ডাইনোসর তো আছে, কেউ কয় এই মানুষ বান্দরের বাচ্চা, কয়েকদিন হবে কেউ মানুষ কুত্তার বাচ্চা। ঠিক এত বৈজ্ঞানিক কয় কে? আমি বাসা ভিডিও বুঝলাম না। কেউ গাভীর পর্যন্ত মা কয় কিতের গাভী কেন মানুষের মা? আমরা কি গাভীর হাটে তুলে আছি? গাভী যদি মানুষের মা হয় তাহলে মানুষের আব্বাকে অস্ট্রেলিয়া নিতে নিবে কথা কয় না। আইজে প্রযুক্তির যুগে মানুষের কম রয়ে গেল, আর বুঝাই পশু কোনোদিনও মানুষের মা হতে হেতারা আছে মা লই, আড়া আছে আব্বা লই। আস্তে তোমরা মিছিল দিয়ে আরো চাষা খাওয়াইও না, তবু মিছিল তোমরা বাদ দিয়ে দিও আরো আসবো, শেষ কথা আরো কোক খাওয়াইও না। এখন আব্বা লই কেমনে আসি? মুসলমানে কয় ল্যাংটা বাবা, কেল্লা বাবা, এই বাবা, হে বাবা, কয়েকদিন পরে ভেবে হুন্ডা বাবা। হুন্ডা বাবা কিতারে কয় মানুষের তো কইলাম ল্যাংটারে বাবা কও কা। হ্যাঁ আপনি আপনি পাইলে আপনি কি জানেন না ল্যাংটার ভিতরে বহুত মারবত আছে। বললাম কি আছে? যা আছে এটা তো দেয়াই রেখেছে কথা কও। আব্বা কয়জন? এত কম, তিনজন। আব্বা কয়জন? আদি পিতা আদম শফিউল্লাহ, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ। আরো গাব্বা আছে গ্রাম জিজ্ঞাসা চাঁদ গাছে আমার মারে আই লাভ ইউ কইছে। এলো আব্বা কয়জন? আর জোরে ওম্মারে মা বসের বলা। আমি জানি মুসলমান খালি আব্বা মা, বছরে বছরে আব্বা মা। হ্যাঁ আব্বাই তিনজনের বারা তার কবি নি কান্ডল সিটিং কান্ডল কবি। এই যে আয়াতে প্রমাণ করে আল্লাহ আল্লাহ শানু সব প্রযুক্তি দিয়েছে। আদি পিতা আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইছেন। এরপরে যখন তিনি ইন্টারভিউ পাস করলেন, তারপর তার ওয়াইফের আল্লাহ আল্লাহ শানু বানাইলেন। ওয়াইফের নাম দেখছেন আলাইহিস সালাম কয় না, কত নামের আগামাতা অ্যাডজেক্টিভ লাগাছে। আল্লাহ নবীর পয়গম্বরের ওয়াইফ আঙ্গ জগৎ জননী আম্মা কলজের টুকরা। যে মা রসুলের দুনিয়া দেখছি মার নামে আলাইহিস সালাম কয় না। আশিক রসুল মাসুক আলাই বুজুর্গানে দিন রাত কুচে মজি আ আঙ্গ হাতে হিন্দি কইতে রসুল অ্যাডজেক্টিভ হাওয়া হাওয়া তারের মতো সোজা এগুলা শূন্যস্থান পূরণ করবে। তোমাদের ওয়াজ তোমরা করবা, আমার ওয়াজ আমি করবো। কোন ওয়েবসাইট নো সুবহানাল্লাহ থ্যাংক ইউ ইডিনিস দায়িত্বে কেমন। কিন্তু মাহফিলে আইলে কাল্লা জ্বরের ব্যারামে ধরে আর মসজিদে আইলে শুক্রবারে হুজুর ওয়াজ করে গামে বুক বাসা হেতে ঘুম যাইতে যেতে লোলে বুক বাসা হুজুর কা বুঝছেন নি এত ঘুম তুলি লোল সুগজে এত আশিক রাসূলুল্লাহ ঢাকাইতে রোজে। আর মাহফিলে আইলে তো ইয়ে খাচ্ছ তার বইটা
আমি 3000% শিওর পাইছি ওয়াজ বুঝে আসবে না। ওয়াজ যদি বুঝতে হয় আমার দিকে অ্যাকশন করতে হবে, কি বলি এগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমিন। এবার আল্লাহ জাল্লা শাআনু ফেরেশতারা তো অবাক হয়ে গেল, আল্লাহ আমাকে নিজে হাতে বানাইলাম, আল্লাহ আদম এগুলা কিভাবে বাড়ে? আল্লাহ জাল্লা শাআনুকে কথা বাড়াইছে, আমার আদমকে নোবেল প্রাইজ দিয়ে রিওয়ার্ড কর, সম্মানিত কর। আল্লাহ আমরা কেমনে সম্মানিত করতাম? তখন আল্লাহ জাল্লা শাআনু বলেন ফাসজুদু লি আদম, আমার আদমকে সেজদা করিয়া সম্মানিত করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা সেজদা করলো, শুধু দা ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতাদের প্রশিক্ষক ইবলিস সিটিং সেজদা করলো না। আসলে বলো এখানে তাকওয়ার অভাব আছে এই প্রোগ্রামটাতে। দেখেন এত কষ্ট করি সুন্দর করে মাইক ঠিক করলাম, আপনারা কেন তারে ডিস্টার্ব করেন? কিতা চলে না? আর কিছু তারা যে নির্যাতন করছে ইচ্ছে আর হয় না। প্রতিটা সব বোঝা যাবে, বুঝতো নাকি? আবার এখন কোন ইউনিট কাটা যালি না, মাইকগুলার দোষ নয়। এই মাইকগুলা বাইক হাত দিকে চাই তোরা আমার ছোট ছোট লাম্পি কিনলে স্টেজ হিসেবে যা মাইকগুলা মাইকগুলা ভাই আমার কাছে বসে থেকে আপনার কোথাও যাবেন না। মাইক লগ্ন বন্ধ, আর কিচ্ছু করার নাই তাদের। ইলেকট্রিক জিনিস এটা ডিসকানেক্টে যেতে পারে। এখন আমরা চাই যেভাবে পারি এইভাবে গাছ যদি হইলে ওয়াজটা করে যাবো ইনশাআল্লাহ। আর আসলের দিকে চাইতাম অ্যাকশন অ্যাকশন। এখন ফেরেশতারা সম্মানিত করলো, সেজদা করলো। এবার ফাঁকে দিয়ে একটু বলে দিই, আল্লাহ জাল্লা শাআনু বললেন ওয়া আদম ওয়া হাওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম ও হাওয়া, আমার জান্নাতে তোমরা থাকো, খাও, সুন্দরভাবে চলো, কোনো অসুবিধা নাই। তবে লা তাকরাবা হাযিহি শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যাইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো এটা আইয়ে কই এলা আর কিতা করি নাউজুবিল্লাহ, আরো জোরে গেল। ওনারা জান্নাতে, ইবলিস সেজদা করে নাই, করছে। আল্লাহ আল্লাহ শাআনু ডাক দিলেন, এটা ফরের কথা। ও ইবলিস তুমি কেন সেজদা করলা না? আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে নূর থেকে আগুন থেকে বানাইয়াছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে আপনি মাটি থেকে বানাইয়াছেন। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, তাইলে আমি কিভাবে অনুত্তমকে আদমকে সেজদা করি? আল্লাহ জাল্লা শাআনু ডাক দিয়া কবে, আদম তোমার বাড়ি আমার জান্নাতে হবে না, অসিব্য কোথাকার, ইন্নাকা মিনাল মালউনিন, তুমি অভিশপ্তদের অন্তর্ভুক্ত, যাও আমার জান্নাত ছাড়ো, জান্নাত ছাড়ো। জোরে জোরে বলেন নিজ দায়িত্ব করে কেউ সুবহানাল্লাহ এর নাউজুবিল্লাহ হবে কেমন? আচ্ছা যা, এবার ইবলিস জান্নাত হারাইলো, আব্বা আম্মা জান্নাতে, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের সেখানে দলিল আছে, CSRS খতিয়ানে আছে। এখন আমরা জেলে আছি, ঠিক না? আবার কিছুদিন পরে 60-65 দিন পরে চাঁদ গাছে শুয়ে 40,000 বছর, এরপরে আমরা চলে যাবো দরকাতুম মুস্তাবশিরা, হাসতে হাসতে ইনশাআল্লাহ। এবার ইবলিসকে আল্লাহ পাক বের করে দিলেন। ইবলিস আবার কাঁদে। আল্লাহ জাল্লা শাআনু বলেন তুমি কাঁদো কেন? আল্লাহ তামাম জগতে আমি আপনাকে সেজদা দিছি, আমার কিছু দাবি দাওয়া আছে। কি আছে? যে আদম হাওয়ার কারণে আমি জান্নাত খোয়াইছি, আল্লাহ আমি তাদেরকে থাকতাম দিতাম না। তারপরে যে সমস্ত ফুলাইনে ছাগল নাইয়া তামাম পৃথিবীতে আয় বা আদম আলাইহিস সালামের ফুলামাইয়ারা, তা করে আমি জান্নাতে থাকতাম দিতাম না, যাইতেও দিতাম না, তা করে ধ্বংস করবো। ইন্নিলা উবাবিয়ান্নাহুম আজমাইন, আমি সব দিনের ফতপ্রষ্ট করি ছাড়িও। আল্লাহ কিতা চাইবি দাবি দাওয়া ক বেড়া হয় আমি কম কম। আল্লাহ আপনি সর্বপ্রথম আমার ভিসা দেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে তোরে কিয়ামত পর্যন্ত হয়াত দিলাম, কিয়ামত পর্যন্ত। আর কিসাস আল্লাহ আরো একটা জিনিস চাই,
আদমের একটা পোলা মাইয়া হইলে আমার দিবেন 10টা। কয়টা? দিলাম তোরে পার কিসাস। আল্লাহ আমি আদম সন্তানের ডাইনে হামলা করব, বামে হামলা করব, সামনে হামলা করব, পিছে হামলা করব। হামলা করে আমি তাদের রক্তে রক্তে মিশে তাদের ইমান শেষ করে দিব। ও ঠিক আছে, এই শক্তিও দিলাম, আর কিসাস। আল্লাহ আপনি আদম সন্তানের জন্য, আদমের জন্য আপনি মেসেজ দিবেন, কোরআনের বাণী দিবেন, নবী রাসূল মেসেঞ্জার দিবেন, আমারও দেন। ও তোমার মেসেঞ্জার হচ্ছে যে সমস্ত গায়কেরা, শিল্পীরা গান গায়, অশালীন গান, কবিতার মালা, এগুলো হচ্ছে তোমার মেসেঞ্জার। আর তোমার মেসেজ হচ্ছে অশালীন গানের কথা, কবিতার কথা, এগুলা। আর কিছু লাগবে কিনা? আল্লাহ না শস্য, আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। এবার আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ সব করি আপনি আমাকে বানাইলেন, আমাকে তো সর্বনাশ করবে ইবলিসে, আমার সন্তানদেরকেও করবে। আদম তুমি চিন্তা করিও না, তোমার সন্তানেরা 60-65 বছর যদি অন্যায় অবিচার করে, জিনা করে, খুন করে, বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত হয়, গভীর রজনীতি যদি আমি মাহবুদের কাছে দরজা দেয়, তাহাজ্জুদ করিয়া যদি ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ ইবলিসের 60-65 বছরের শ্রমফল নষ্ট করিয়া তোমার সন্তানদেরকে, আমার বান্দাদেরকে আমি উপর থেকে রহমত দিয়ে ক্ষমা করে দেব। ইবলিসে আল্লাহ এটা কি করলেন? কত কি করছি? তুই কইছ ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে মারবি, পিছে মারবি, তুই তো উপরের কথা কস। আমি আমার বান্দাকে উপর থেকে রহমত দিয়ে তাকে ক্ষমা করে দেব। মদিনার নবী কয়, আমার কোন উম্মত যদি মানিস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি আশরা মাররাতিন মিনাশ শাইতানির রাজীম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনহু শাইতান, আবার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তেলাওয়াত করে, আল্লাহ জাল্লা শাআনহু তার সাথে একজন স্পেশাল ফেরেশতা নিয়োগ করেন, সেই ইবলিসের মারে, ভিড়ায়, কোবায়, ক্রস ফায়ার দেয়, কানে ধরে, কন্যা। ইবলিস তার কাছে বসতে পারে না, দাঁড়াইয়া দেয়। আল্লাহ নবী আরো একটা হাদিস বলেন তিরমিজি শরীফে, আমার কোন উম্মত যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ে 3 বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম তেলাওয়াত করিয়া সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ জাল্লা শাআনুহু দিনের 12 ঘন্টার জন্য তার জন্য 70,000 রহমতের ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতাগুলো ইবাদত বন্দেগী করে, কিন্তু অ্যাকাউন্ট নম্বরের টাকা যোগ হয়, সওয়াব যোগ হয় সংশ্লিষ্ট বান্দা। তাইলে হেতের হলাম আমি এক দোষ গা আগে এক কফি কাপে তো কোগ হয়েছে 70,000। আবার যদি মাগরিবের নামাজ পড়েও যদি সেম আমল করে, আল্লাহ পাক তার জন্য আরো 70,000 ফেরেশতা নাজিল করে রাতের বেলা। এবার শুইলে লুঙ্গিসের দিকে যাক, হাতে খবর নাই। যত বড় বৈজ্ঞানিক হোক, ক্ষমতাশালী হোক, শুইলে খবর আছে নি? যদি বডিগার্ড রাইফেল লই, হাতে রাইফেল দিয়ে কম যায়, কথা কয় না। তাহলে এই আমলটা কত বড় চমৎকার আমল।